নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে চলে এসেছি। সাজেশনের মধ্যে তোমাদের থাকবে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার মতো তোমাদের বাছাই করা প্রশ্ন দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে এগুলো পড়বে। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 30-এ পরীক্ষা হবে, নতুন হলিস্টিক কোশ্চেন প্যাটার্ন। চলো দেখো এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বরের প্রশ্ন আছে, প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখাবো। 2 ও 3 নম্বর। একে আছে ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন? খুব গুরুত্বপূর্ণ। 2 আছে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। 3 আছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই পার্থক্যের মধ্যে বিষয়গুলো উল্লেখ করবে। 4 আছে আইসোটোপ ও আইসোবার কাকে বলে? 5 আছে একটি উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেন গ্যাস প্রবেশ করালে কী ঘটে তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই সাজেশনের মধ্যে তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা যে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে সেইখানের মধ্যে তোমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো মডেল সেটগুলির। পরবর্তী দেখো 6 দাগের কুলম্বের সূত্রটি লেখো। 7 আছে বস্তুর ভাষণের শর্ত দুটি লেখো। 8 আছে গ্যালিলিওর সূত্র 3টি লেখো। 9 আছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের 4টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দেখো 10 আছে প্লবতা ও সমযোজী যৌগ কাকে বলে। 11 আছে স্থির তড়িৎ বল এবং নিউক্লিয়াস বলের পার্থক্য লেখো। 12 দাগের প্রশ্ন আছে লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের মধ্যে পার্থক্য নির্ণয় করবে? সমীকরণ সহ লেখো। অবশ্যই সমীকরণটা উল্লেখ করবে। পরবর্তী দেখো 13 দাগের লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখো। 14 দাগে দেখো তড়িৎ আবেশ কাকে বলে। 15 দাগের প্রশ্ন দেখো প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 দাগে দেখো নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। 17 দাগ দেখো সাধারণত জল সরবরাহের ট্যাঙ্কে বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? 18 দাগ দেখো পাহাড়ে ওঠার সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কষ্ট হয়, নামার সময় হয় না কেন? পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের পৃথিবীর সর্বত্র জি এর মান সমান নয়, কারণ ব্যাখ্যা করো। পরবর্তী দেখো 20 দাগের প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথার চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজ টুকরোকে আকর্ষণ করে কেন? ব্যাখ্যা করো। 21 দাগে দেখো হিমমিশ্র কি ও এর ব্যবহার লেখো। 22 দাগ দেখো শিশির কুয়াশা লিনতাপ ও বাষ্পায়ন কাকে বলে। 23 দাগ দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগের গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? 25 দাগ দেখো বাষ্পায়ন ও স্ফুটন এর মধ্যে পার্থক্য লেখো। 26 দাগ দেখো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম হলেও জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম, এর পার্থক্য কারণ কি? 27 দাগ দেখো ফ্লাক্স এর গঠন ও কার্যনীতি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরবর্তী দেখো 28 দাগের ইলেকট্রন ও প্রোটন অণু ও পরমাণুর পার্থক্য লেখো। 29 দাগে দেখো ভর সংখ্যা কাকে বলে। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরিতে লঘু H2SO4 বা লঘু HCl এর সঙ্গে জিঙ্কের বিক্রিয়া ঘটানো হয় কিন্তু কপারের বিক্রিয়া ঘটানো হয় না কেন? 30 দাগে দেখো পিভিসি এর পুরো কথা কি এবং এর ব্যবহার লেখো। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব লাইফ সায়েন্সের সমাধান করব। এক দাগে আছে নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নাম চিহ্নিত করো। অবশ্যই দুটো ছবির মধ্যে একটা ছবি তোমরা পেয়ে যাবে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এবং নামগুলো অবশ্যই উল্লেখ করবে। দিয়ে দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। তিনি দেখো আবরণী কলা, ভাজক কলা, স্নায়ু কলা, আবরণী কলার কাজ, এগুলো থেকে যে কোনো মিনিমাম দুটো পাবে কাজ। 4 দেখো কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়। 5 দেখো আত্মঘাতী থলি কাকে কেন বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 6 দাগের আরএনএ ডিএনএ কোষ পর্দা ও কোষ প্রাচীরের পার্থক্য লেখো। আরএনএ এবং ডিএনএর পার্থক্য খুব আসে পরীক্ষায়, অবশ্যই ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। 7 দাগে দেখো আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 8 দেখো ক্যাকটাস উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।
9 দেখো লোহিত রক্তকণিকার আকার গোল আর দুপাশ চ্যাপ্টা আকৃতি হওয়ার কারণ কি? 10 দেখো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের লাইসোজোম, গলগি বস্তু, সেন্ট্রোজোম, ক্লোরোপ্লাস্টিড ও ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। 12 দাগ দেখো কাকে কেন কোষের শক্তিঘর বলা হয়? 13 দাগের প্রশ্ন দেখো ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখো। 14 দাগ দেখো লোহিত রক্তকণিকার পার্থক্য লেখো। পরেরটা দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। 16 দাগে দেখো পায়রার পেশি কোষে মাইটোকন্ড্রিয়া তুলনামূলকভাবে বেশি সংখ্যায় থাকে কেন? তারপরে দেখো লিখে দিয়েছি সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশানের যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সমস্ত মডেল সেটেরগুলোর উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখো। আশা করি তোমরা সমস্ত বিষয় উপকৃত পাবে। আর আগের ভিডিওতে বাকি বিষয়ে সাজেশান দেওয়া আছে, ইতিহাস ভূগোল, তোমরা সেটাও দেখে নিও। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।